কেমন আছেন? অফ হয়ে দে ও তা নইলে এই রুটি কি দেবো বুঝছেন আজকে। তুমি বড় জাদুকর থাস মানে পড়া গেছে তাড়াতাড়ি না দিছি বলা একটা পোস্ট না কর লা 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 লা। রুটিটা ছিঁড়া দে যদি মনে না সেদ্ধ করা নুডলস বাজিগর বাজিগর পরে যদি মন শাক তো টুক নিছি পেঁপেও নিলাম বেলে শাক ভাজি। হ্যালো, কেমন আছেন? আজকের ব্লগ কিন্তু এখান থেকে শুরু। শাশুড়ির কিমচি কোরিয়ান কিমচি। আজকের খাবার নিয়ে চলে আসছি। হ্যালো সবাই কেমন আছেন? আমি কল্পনা সাউথ কোরিয়া থেকে। আজকের কি কি খাবার আছে? প্রথমে আমি আটা হালকা লবণ দিয়ে তারপরে গরম পানি দিয়ে এরকম একটা ডো করে নিয়ে এখন এইটাকে বেলবো। বেলার সময় আমি একটু গোল গোল করে বেলতে পছন্দ করি না, মানে কাটতে পছন্দ করি, বেলতে হবে বেলার সময় হবে মানচিত্র। বেশ কিছুদিন আগে ইন্ডিয়া থেকে একজন আপু কমেন্ট করছিল যে আমি রুটি কিভাবে ডিপে রাখি। আজকে সেই জন্য আপনাদের রুটি দেখাবো। কোরিয়াতেও কিন্তু রুটি পাওয়া যায় সুপার মার্টগুলোতে, এবং এই রুটিগুলোয় তারা 1 বছর বা ধরেন কয়েক মাস 6-7 মাস 8 মাসেরও মানে এক্সপায়ার ডেট এরকম দিয়ে রাখে। তা আমি এই যে রুটিগুলোরে বেলে বেলে দেখেন সবগুলোই বেলবো না, ঠিক 2টা বা 3টা বেলে এই পাশে পাশে রাখবো, আবার বেলে নেব। আর ওই দিকে আমি চুলা ধরাই দিছি, হালকা আছে একটা তাওয়া বা একটা কড়াই গরম হচ্ছে, আর রুটিটাকে আমি এরকম দেব, হালকা সেকা দেব, সামান্য, খুব বেশি না, একদম হালকা সেকা দিয়ে, মানে খুবই হালকা আছে যেহেতু, হালকা সেকা দিয়ে এরকম একটা ঝাঁঝরিতে তুলে রাখবো। তারপরে আবারও আমি রুটি সেকা দেবো। এইভাবে করে করে আমি ওই ঝাঁঝরিতে রাখবো বা এমন কোনো একটা জায়গাতে রাখবো মানে যেখানে রুটিগুলো খুব সহজেই ঠান্ডা হতে পারে। আমি রুটিগুলো আসলে ভাজলে পরে দেখা যায় যে 10-12 দিন আমার খুব ভালোই যায়, বা 7-8 দিন ভালো যায়, মানে রুটির উপর ডিপেন্ড করে যে কয়টা রুটি করলাম। কারণ আমি সকালে যখন খাই প্রায় সময় দেখা যায় 2টা রুটি নেই, আবার বিকেলবেলা মাঝে মধ্যে 1টা বা 2টা নেই, রাতে খাবারের সময় মাঝে মধ্যে 1টা-2টা নেই। আমি এরকম একটু বাতাস যেন লাগে সেভাবে একটু উল্টাই পাল্টাই দিই। রুটি বানানোর পরে ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হলে পরে আমি এই যে একটা ভালো পলিথিন নিয়ে আসছি। এই রুটিগুলো এখন এইভাবে একটার উপর একটা, দেখেন কোনোই নেই, দেখেন কোনো মানে নাই এত, মানে আপনারা কোনো সুন্দরভাবে দেন কোনো ব্যাপার না, আমি এমনিই দিই এইভাবে। এই যে রুটিগুলো পলিথিনে করে এইভাবে ডিপে রেখে দিলে 1 মাস একদম ভালো যায়। আর যে কি যেন বলে মার্টে যে রুটিগুলো থাকে সেগুলোতে 1 বছরেরও গ্যারান্টি দেওয়া থাকে যে কিচ্ছু হবে না, তারিখ তুরিখ দেওয়া থাকে। তা আমি আবার এই যে এরকম করি কি, এরকম একটা রিবন করে, বাংলাদেশ থেকে আমি এইটা নিয়ে আসছিলাম 150 টাকা দিয়ে কিনছি গল্লামারির থেকে। তো ওইটার ভেতর এইভাবে দিয়ে রুটিগুলো রাখি। এইভাবে রাখলে হয় কি রুটিগুলো একেবারে সমান সমান থাকে। আর এমনি যদি পলিথিন দিয়ে রাখেন তাহলে ওই যে হয় কি আরও ভিতরে তো আরও খাবার টাবার থাকে ডিপে, তো রুটিগুলো এরকম বেঁকাই চেকায় যায়। তো যদি এইভাবে রাখতে হয় তাহলে এরকম থাকে, আর দেখবেন যে প্রায় সময় আমার রুটি বেঁকানো থাকে, তার মানে তখন আমি বক্স ব্যবহার করি না। একটা আপু কমেন্ট করেছিলেন যে আপু একটু রুটিটা দেখায়েন যে কিভাবে ডিপে রাখেন, আজকে সেই আপুর জন্য। পানি ফুটছে, হালকা করে একটু তেল দিয়ে দিচ্ছি, খুব বেশি না। এই ধরনের নুডলস কিনতে পারবেন, তো ওইখান থেকেই নিয়ে নেবেন যতটুকু খাবেন। বাজিগর বাজিগর তুমি বড় জাদুকর, নিচে পড়ছে পালি পালি আনে মেয়নি যে থাস মানে পড়া গেছে তাড়াতাড়ি না দিছি বললাম, চুলার চাল অনেক বেশি, হায় 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 আমার
কি হবে আপনাদের দুলা ভাই, এটা কেমনে খাবে? পোড়াটাও দিয়ে দিলাম। আহা রে, এটা বাচ্চা ফেলাইতে আমার অনেক কষ্ট হবে না। ইস রে, কি করলাম আজকে, পোড়া গন্ধ বেড়ে গেছে। বাজিগর ও বাজিগর। এই নুডলসটা যখন আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবো, তখন এই কালো নুডলসগুলো আমি ফেলে দেবো না। নুডলস সেদ্ধ করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। হয়ে গেছে সেদ্ধ। পানি ফুটে গেছে, শুটকি মাছ দিয়ে দিচ্ছি। এর ভেতরে একটা চিংড়ি মাছও আছে, দেখেন আজকে শুটকির ভেতরে। আপনাদের দুলাভাই চলে আসছে। গাজর কুচি করে রাখা, ওই যে আমাদের দেশে আলু কুচি যেমন করে ঠিক সেইভাবে করে এই যে কুচি করা দিয়ে দিলাম। ব্রাউন কালারের লবণ আর সিজনিং সল্ট দিয়ে দিচ্ছি। আমার শাশুড়ি কিমচি পাঠাইছে, আবার সেই কিমচি খুলতে হবে প্যাকেট। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি করা। আবার এই যে গেজা গেজা উঠে না, এটা একটু ফেলাই দেন। উঠায় তো উঠাইতে পারতেছি না, আর একটু হোক। গাজরটা একটু বেশ গলে গেলে দিয়ে দেবো কুমড়া কুচি করে রাখা। একসাথেই দিয়ে দেবো মাশরুম কুচি করে রাখা। শাশুড়ির কিমচি, কোরিয়ান কিমচি। কিমচি শাশুড়ি কিমচি পাঠাইছে। সেই কিমচি আমি যে বক্স রেডি করছি উঠানো হবে। আমি এক পাশ খুলছি, খুইলা আমি দেখছি যে মানে কি কি দেখছি। তারপর আমার মনে হয়েছে যে না, আপনাদের দুলাভাই আসলে পরে একসাথে বের করবো না। ওকে ওপা ওকে। ঘাউই আনজুচ্ছি, দেখছেন কেচিটা দেই নেই। ওকে, এই কেচি ভালো না, আমার ভালো কেচিটা গ্রামে রাখা আসছি। কাটতে পারবে কি না কে জানে। এইটা দিয়ে কাটতে, ও কাটছে। আমি হইলে পারতাম না, একটুও কাটে না জানেন। ওকে, ও ওইটা পুরোটা কাটছে, দেখি কেমন হয়েছে। 치미망 넘어간다. আয় ওর ওর লালা পড়া যেতেছে। এইবার 하나, 둘, 떨어졌다. ও ওমা, 어머? 어머 세상에. 아이고. 아이고. এই যে কিমচি যখনই পাঠানো হয় বা কেনা হয় বা যাই করানো হয় কেন, বানানো করা প্রথমেই খাবে। ও 마미 땡큐. ওর মাকে থ্যাংক ইউ দিচ্ছে। হ্যাঁ শাশুড়ি আম্মা থ্যাংক ইউ। আমি কিমচি অনেকদিন বানাই না, এইবার বানাইতে হবে। শাশুড়ি চলে যাইতেছে জাপান, আর হবে না, এটাই মনে হয় শেষ কিমচি। আমি জানি না এখনো, মানে আছে, এই মাসে চলে যাওয়ার কথা ছিল শেষে, কিন্তু যাবে না, ঘর এখন ই করতে পারে না, সেজন্য। 강원에서 먹어. 강원에서 맛있어. 마지막 거 맛이 없어요. 아니 마지막 것도 먹어보려고. একটু শেষের পাতার থেকে মাঝখানের পাতার মানে স্বাদ বেশি, দাম বেশি। 기미하고라. 기미하고죠, 기미. ও খাওয়ার স্টাইল দেখেন, খুব মজা। কিমচি খুব মজা। খাইয়া নিক, তারপরে বলবে না এটা আমি অনেক পড়ে যাবে, ও যেভাবে নিবে এইভাবে। ওকে, অফ হয়ে দে। ওকে, হ্যাঁ এইভাবেই রাখতে হবে। আজকে ওকে দিয়ে করাতেছে, আমি কি যাব সামনে? এইটা ওপা, এটা এই রেখেছো। ওকে, ও ওকে, হ্যাঁ এই ওকে ঠিক আছে। হ্যাঁ এবারে ধাউন কোনন করি চোগে রেখে। ওকে, পরেরটা হচ্ছে একটু লেজ উল্টা পাল্টা করে দেওয়া, এইভাবে করে দিল। হ্যাঁ অনেক বড়, এটা যত বড় ক্যাবেজ হবে তত বেশি ভালো কিমচি, নাপা ক্যাবেজের। 맞지? ওকে 잘했어। হ্যাঁ এইভাবেই দিতে হবে। 다음은 작은 건데 이거. 작은 거? হ্যাঁ 작은 거। এবার ছোটটা।
ওয়াও কিমচি। এইবার আপনাদের দুলাভাই একাই করতেছে, আমি কিছু করতেছি না। কি ব্যাপার, আমি যাচ্ছি না কেন? 여기다 위에 올려? 계속 올릴까? ছাড়ি সমেন ওলেগম, যতটুকু জায়গা থাকবে এই বক্সে দেওয়া হবে। ওকে, 어이구. ওকে 됐어। এবারে 다시 এই বক্সে আরো একটা বক্স আছে, আমি একটু সরাই দিই। এই যে বক্স, ভালোই তো পারতেছে, আমাকে হেল্প না করলেও হয়তো। আমার তো সামনেই যাওয়ার দরকার। মিঠে 떨어졌어 잎이 떨어지면 안 돼। 아이고 못 봤다. ঝাল চাবায়া 돼। 응. এর জন্যই ভালো করে ধরতে হবে, খুব ভালো করে ধরতে হবে, নইলে ওই 없어. হবে। হুম, 없어. এই যে 없어 아예? 응. 어머. 다 물이야. 그러면 여보 이거 잘라, 강원에 조금 잘라봐। 칼로. দেখি কিভাবে কি করে। 오 됐어 됐어। 어. 야. এই যে অর্ধেক অর্ধেক কাটছি বুঝছেন, এখন এটা খাবারের জন্য নেওয়া হবে এটার ভিতরে, এখন এর খাবারের জন্য একেবারে সাজো তো খুব ভালো লাগবে। 됐다. মানে বুল, এইবার ভিতরের পানি পলিথিন নিয়ে এই যে ওকে। এইবার এইবার পানি দেওয়া হবে। নিগা ছাবা মরি। ওকে, ও সাবধানে, একদমই চলে গেলে আমাদের সারা যা ঘর বিছাই যাবে। দেখছো? ওকে, এবার এইখানে একটু সাবধান। ও 천천히। 응. 오빠는 저쪽에 안 해도 돼, 내가 할게. 오케이? 내가 할게. 오빠는 그냥 잡고 있어. আপনাদের দুলাভাই ধরে রাখুক, আমি করবো না। এটা ইডিয়া 이번에 একো চকম। হ্যাঁ, এবার এইটাতে তারপরও পড়ছে এখানে অনেকখানি। কি কিমচি পানিটা দেওয়ার পর অনেক সুন্দর লাগতেছে, তাই না? 고생했어. 근데 잘했어. 이거 조금 올려줘. 오케이. 됐어? 이제 먹어도 돼. 이것도 이따가 먹어. 한 번에 잘라 여보. 그럼 먹을 거 이거 가져가. এই 먹어야 되잖아. এখন খাবে তো রাত্রে, সেটা কেটে নিক। কিমচি তো কাটতেছে, কিন্তু আমাদের কেচিটা ভালো না বুঝছেন। ডায়োসা থেকে আমি 160 টাকা দিয়ে কেচিটা কিনছি, একদম ভালো না, কাটতেও পারতেছে না ঠিক মতো। আমি যে কেচি ব্যবহার করি সেটা খুব ভালো, ওটা গ্রামে রেখে আসছি তো। খাবারের জন্য কখন কি দরকার ভালো জিনিসে রেখে আসছি আমি সবগুলা, আমার সব ভালো ভালো জিনিস আমি রেখে আসছি গ্রামে। 됐어? 이거 못 잘라? ওকে, আর হবে না। এত সুন্দর কইরা বক্স থেকে বের কইরা হ্যাঁ কিমচিগুলো রাখলো, আনবক্সিং করলো, মানে হ্যাঁ তার একটা শর্ট না নিলে কেমন হয় বলেন তো। কিমচির ভিডিও নিয়ে চলে আসছি। আপনাদের দুলাভাই কিমচি করছে, এই যে নিচে পড়ছে, আমি এখন সেগুলো মুছতেছি। আপনাদের দুলাভাই যে খাইতেছে, দেখছেন? ওই যে খাবেন আপনারা, চলে আসেন কিমচি খাইতে। আজকে আমাদের হচ্ছে কিমচির ব্লগ, শাশুড়ি কিমচি পাঠাইছে, সেই কিমচি নিয়ে বুঝছেন। এই কিমচি খাইতে কত মজা দেখেন দিনে। দেখেন এটা এত সুন্দরভাবে ফুটছে, সেদ্ধ হয়ে গেছে, আমি নিবাই দিলাম। কয়েকবার এই যে ফেনা ফেলাইছে, আর নাই কেজা মেজা, যেটুক আছে খাইয়ে ফেলবো না। এই হচ্ছে, আর এই হচ্ছে সেদ্ধ করা নুডলস। এই স্যুপটা আপনাদের দুলাভাইয়ের অনেক পছন্দের স্যুপ, সুতরাং নুডলস একটু বেশি দিলেও সমস্যা নাই,
কম দিলেও নো প্রবলেম। ভেজিটেবলগুলো বেশি দেবো। এই নিচে পড়তেছে। এইটার নাম হচ্ছে ঝান্সি কুকসু। এখন অনেকে বলবেন শুটকি দিলেন আপু, হ্যাঁ শুটকি যায়, এটা অবশ্যই শুটকি দিতে হবে। আমরাও তো অনেক কিছুতে শুটকি খাই, তাই না বলেন? খাই তো, ভরে দিলাম প্লেট। শুটকিগুলো একটু উপরে দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি গ্রিন অনিয়ন কুচি করা। বাস, এই হচ্ছে ঝান্সি কুকসুর একটা রেসিপি। এই হচ্ছে আজকের খাবার। দেখছেন কত সুন্দর করে, কত তাড়াতাড়ি করলাম। আর বাকি নুডলসটুকু আমি আইনা দিছি, লাগলে নিয়ে নেবে না। খায়া বলুক কেমন হয়েছে। 어때 맛있어. 굿. 오빠 많은 사람들 그랬대. 여기 후에 내가 멸치 줬노. 멸치 어. 후에 줬어 내가 여기. 맛있으라고. 그렇지. অনেক মজা হয় 멸치 মানে ওই যে শুটকি মাছটা, এর জন্য দেওয়া হয়েছে। আর এটা আপনাদের দুলা ভাইয়ের অনেক পছন্দের স্যুপ। মিক্সিং 하고 먹어 이가 নুডলস 면이가. কিমচি দিয়ে তারপরে খাচ্ছে। ডিপের রুটি নিয়ে আসছি, একটু আগে রুটি বানাইছি, সেই রুটি এখন এই যে ভাজা দিব। ওই আমার রুটি রাইখা আমি আর একটা জিনিস দেখতেছি, হায় রে হায়। আর তা নইলে এই রুটি কি সুন্দর ফুলে। হ্যাঁ বুঝছেন, আমি রুটি রাইখা আর এক জায়গায় গেছি। হায় রে, তেল দেবো বুঝছেন আজকে, তা নাহলে কি সুন্দর ফুলতো রুটিটা। আর বললাম না। এই হয় বুঝছেন, রুটি দিয়ে আমি চলে গেছি। হায় রে, দে একটু ডিম লয়ে আসি, ডিম খাইতে ইচ্ছা করে। একটু তেল দিয়ে নি। ডিম একটা পোস্ট না করলেই হয় না। একটু লবণ, ডিমটা সুন্দর করে পোস্ট করে নেবো বুঝছেন। ডিমের আবার সুন্দর অসুন্দর আছে। এই হচ্ছে ভাত, একখান সলিড রুটি। রুটিটা ছিঁড়া দেই। আমার রুটি ছেঁড়া দেখে নাকি কার ভালো লাগে নাই। মরিচটা আগে দিয়ে নিন, পরে যদি মনে না থাকে। ডিমটাও আগে দিয়ে নিন, পরে যদি মনে না থাকে। এগুলা সবই হচ্ছে ফ্রিজের, ঠান্ডা, কোনো ব্যাপার না। হ্যাঁ পড়িস না। বরবটি, আলু, পুঁই শাক দিয়া পাঁচফোড়ন দিয়া ভাজা করা, এত এত মজার। মানে আমি অবাক হয়ে গেছি যে এত মজা হয়। এই প্রথম ভাজা করা হয়েছে এইভাবে পাঁচফোড়ন দিয়া। বেগুন ভর্তার এইটুকু আছে, তা ভাতও তো ওইটুক নিছি, তো এই বেগুন ভর্তা। পেঁপে তো এইটুক আছে, পেঁপেও নিলাম। পেঁপে দিয়া নারকেল দিয়ে ভাজা করা। এইটা হইতেছে বেলে শাক। বেলে শাক ভাজি কোন সাইড থেকে নিব? এই সাইড থেকে। বেলে শাক ভাজি আগে কোনটা দিয়ে খাবো তাই বলেন? রুটি তার সাথে হচ্ছে এই যে ভাজি, এই দিয়ে আগে খাবো। চলেন জায়গা। আজকের কি কি খাবার আছে? ডিম, রুটি, একটা ঝালমরিচ, বেগুন ভর্তা, বেলে শাক ভাজি, পেঁপের সাথে নারকেল দিয়ে ভাজা করা। এই পাশে হচ্ছে প্রথম করা পাঁচফোড়ন, পুঁই শাক, বরবটি দিয়ে আলু দিয়ে ভাজা করা। এত এত টেস্ট আমি জানতাম না সত্যি পাঁচফোড়ন দেওয়ার। আমাকে অনেক অনেক আপুরা কমেন্ট করছেন একটু পাঁচফোড়ন দিয়ে রান্না করেন, ভাজা করেন, সত্যি টেস্ট। আর আছে একটা ডিম পোস্ট। আমার তো মুখে এখনই পানি চলে আসছে, আগে খায়া লই। পাঁচফোড়নের
আজকে আসলে খুবই একটা অন্যরকম কথা বলি। আমি যেমন দেখতে, আমি যেভাবে খাইতে পারি আমি ঠিক সেভাবে ভিডিও করি। আমার ভিডিওর ভেতরে আমি সেইভাবেই করি না যে ভিডিওর জন্য আমি আলাদাভাবে একটু সাহায্য করে আসবো, আলাদাভাবে এই করে আসবো, এইভাবে এখনো আসি নাই, ঠিক আছে? সুতরাং যারা আমার ভিডিওগুলো দেখেন, আমাকে ভালো ভালো কমেন্ট করেন, অনেক অনেক ধন্যবাদ। তারপরেও একটা কমেন্ট আসছে, তিনি উল্লেখ করছেন যে আমি যেন একটু সাজ্জা গুজা ঠিক মতো আসি। এখন আমার কথা যে সাজ্জা গুজা ঠিক মতো আমি তো এইরকমই, সাহায্য গুজে আসার কোনো আমার পড়ে না। যদি কোনো বিয়ে বাড়িতে যাই সেটা হচ্ছে আলাদা কথা, ঠিক আছে? কিন্তু এটা তো বিয়ে বাড়ি না ভাই, এটা হচ্ছে সাধারণ মুখপাং। তারপরও ওই কমেন্টে একজন আপু করছে, এটা তো খারাপ কিছু নাই, উনি যেভাবে সাধারণভাবে চলাফেরা করেন ঠিক সেইভাবে উনি আসছেন। ওই মহিলা আবারও কমেন্টের অ্যান্সার দিছে, তিনিও কোরিয়াতে থাকেন, বুঝেন ঠেলা, হ্যাঁতে কোরিয়াতে থাকে, হ্যাঁ তো দেশের খাবার খায়, হ্যান করে ত্যান করে, আমি কেন এইভাবেই করি? আপনাদের দুলাভাইকে বলছি মানে কোরিয়াতে যদি এইভাবে কাউকে বলা হয়, আর ধরেন আমি যদি এটা নিয়ে খুব বেশি টেনশন করি করে, যেহেতু আমি তো এই মুখপাঙের ভিডিও করি, আপনার দেখতে ইচ্ছা না করলে আপনি একটু পাশ কাটাই যান, কেন ওই ধরনের কমেন্ট করেন? আমি মাঝে মাঝে বলি আমাদের দেশের কিছু বাজে লোক খুব বাজে কমেন্ট করে, সেই বাজে লোকদের ভেতরে একজন চলে আসছে কোরিয়াতে, এক মাতারি, যা কোরিয়ার কেউ কখনো এই ধরনের কমেন্ট করে না, এই মাতারি এসে করছে। আমি যেমন ঠিক আমি তেমন ভাবেই থাকি, তেমন ভাবেই খাই, তেমন ভাবে ভিডিও করি। এখন ভিডিওর জন্য এই গাইস আমি এখন এই যে ডিমটা ছিঁড়ে নিচ্ছি, দেখেন এইভাবে খাচ্ছি। একটা চামচ, একটা কাঁটা চামচ নিয়ে বসে, আমার দ্বারা সম্ভব না। এই আমার স্টাইল, আমার খাওয়ার স্টাইল, আমার দ্বারা সম্ভব না খুব সুন্দর করে স্টাইল করা। আপনি পথ দেখেন, আর এইভাবে কমেন্ট করতে আসলে আমি তাদেরকে কি বলি জানেন? যারা এই ধরনের কমেন্ট করে, ঠিক আছে, মাতারি, ওর প্রোফাইল ঘুরাইছি, তারপরে দেখলাম এই ধরনের, তারপরে যে বাজে কমেন্ট করা, এগুলো না আপনার বেডরুমে রাখবেন। আমি সবাইকে একটা কথা বলি, বেডরুমে রাখবেন, এগুলো হচ্ছে বেডরুমের ব্যাপার। অনলাইনে আসবেন, ভালো মন মানসিকতা নিয়ে আসবেন। কথা বলতে বলতে আজকে আমার খাওয়া হইলো না, বেডে বেআক্কেলের লেগা। আমি জানি না আমার এই ভিডিও দেখতেছে কিনা বেটি 42, না 38 হবে। বেটি করে আমি যদি দেশেও থাকতাম আমি এইভাবেই খাইতাম বেটি। কোন জায়গাতে কি শিক্ষা পায় কে জানে? যত যাই বলেন না কেন, আমার আজকের এই পুঁই শাক পাঁচফোড়ন দিয়া বেলে শাক সেই লেভেলের আজকের খাওয়াটা। যাক, ওই বেটির কথা চিন্তা করে আমার এবার বদহজম না হয়। বেডির পেজে যায় দিয়ে এমন ফিল্টার মারছে বেডি, বেডিরে একেবারে কোরিয়ান গোজাতে সাদা বানায় বলছে। তারপরে এই পেঁপে দিয়া নারকেল দিয়ে যে এত মজা হয়েছে তা বলার বাহিরে। আমার অবস্থা দেখেন, আমি বেলে শাক দিয়ে পর্যন্ত রুটি খেয়ে নিচ্ছি, কোনো ব্যাপার না আমার কাছে, সেই স্বাদ।